সংসার থেকে প্রতিনিয়ত ছুটি চাই, আবার এই সংসার ছাড়াই আমরা এক মুহূর্ত থাকতে পারি না। সবসময় ভাবি এই একঘেয়েমি জীবনে কি আছে, অথচ এই একঘেয়েমি জীবনের মধ্যেই আমরা গৃহিণীরা খুঁজে পাই সর্বস্ব সুখ। কারণ নিজের সবটুকু উজাড় করে দিয়ে আমরা সংসারকে ভালোবাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। ভিডিও করার কথা মনে হলেই ভাবি প্রতিদিন কি দেখাবো আপনাদের। সেই একই ছকে বাঁধা জীবন, একই ঘরের চার দেয়ালের মাঝে ছোটখাটো নিজের গল্প নিয়েই আপনাদের সামনে আসি। ভালো লাগুক বা না লাগুক, এটাই আমার জীবন। এই স্বচ্ছ সাধারণ দিনগুলোই আমার জীবনের এক একটা অংশ। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসি। নিজের হাতে লাগানো ছোট্ট ছোট্ট গাছে ছোট্ট একটা ফুল হলেও সেটা বেশ মানসিক শান্তি দেয়। হাজবেন্ড নাস্তা করে অফিসে চলে গেছে, বাচ্চারাও উঠে গেছে। স্কুল অবশ্য বন্ধ, তবুও কোনো দিন সকালে ওঠে, আবার কোনো দিন দেখি বেশ বেলা করে ঘুম থেকে ওঠে। জামাগুলো ভাঁজ করে নিচ্ছি, হেল্পিং হ্যান্ড এসেছে, ও রান্নাঘরের খুঁটিনাটি কাজগুলো গুছিয়ে দেবে। সংসার শুরু করার পর থেকে সব কাজ একটু একটু করে আয়ত্ত করলেও সবজি কাটাটা আমার বেশ অপছন্দের একটা জিনিস, আর কাটতেও আমার অনেক সময় লাগে। আমার হেল্পিং হ্যান্ড এই কাজে আমাকে সাহায্য করে, সবজিগুলো কেটে ধুয়ে দিয়ে যায়, আমার একটু সুবিধা হয়। আর আমি মনে করি যে কাজগুলো আমি একদমই অপছন্দ করি সেগুলো শেখার আমার দরকার নেই। দায় ঠেকলে ঠিকই করে ফেলি। যেমন বেশ কিছুদিন হেল্পিং হ্যান্ড ছিল না, তখন কিন্তু আমি ঠিকই ওই কাজগুলো করেছি, যদিও আমার একটু সময় লেগেছে। তবে যেটা পারি না সেটা নিয়ে আমার খুব একটা বেশি তোড়জোড় নেই। যেগুলোতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বা যেগুলো আমার করতে ভালো লাগে সেগুলোতে আমি এক্সপার্ট হওয়ার চেষ্টা করি। এটা আমার নিজস্ব এক ধরনের ধ্যান ধারণা। এটা যে সঠিক তা বলছি না। সব কিছু শেখা উচিত, সেটা ভালোভাবে পারেন বা না পারেন। এই যেমন ধরেন রুটি বানানোটা আমার কাছে একসময় বেশ কষ্টসাধ্য এবং কঠিন লাগতো। এখন ঠেলায় পড়ে ঠিকই শিখে গেছি এবং আমি মনে করি বেশ ভালোই বানাই। কিন্তু সবজি কাটাটা বরাবরই আমার কাছে খুব বোরিং একটা কাজ লাগে। কেমন জানি মনে হয় যতই দ্রুত কাটি আর যেমনই কাটি না কেন, সবগুলো শেপ একই রকম হয় না। এছাড়া একা হাতে সংসারের সব কাজ করতে বেশ হিমশিম খেতে হয়। সেখানে দু একটা কাজ হেল্পিং হ্যান্ডের উপরে ছেড়ে দেওয়াটা আমার কাছে মনে হয় বুদ্ধিমানের। কারণ এই কাজটুকুতে আপনার সময় অনেকখানি বেঁচে যাবে, নিজের জন্য একটু সময় পাওয়া যায়। অনেকে হয়তো মনে করে হেল্পিং হ্যান্ডের দরকার নেই, সেটা সম্পূর্ণ তার নিজস্ব ধ্যান ধারণা বা চিন্তাধারা। যেমন আমার নানুকে দেখেছি, সে সব কাজ হেল্পিং হ্যান্ড দিয়ে করাতে রাজি হলেও কখনোই সবজি কাটা, মাছ ধোয়া এগুলো অন্যকে দিয়ে করাতো না। এগুলোতে তার স্যাটিসফ্যাকশন আসতো না। আমার বেলায়ও কিন্তু সেম। সবজিটা কেটে দিলেও আমি কখনোই আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে মুরগির মাংস, মাছ এগুলো ধোয়াই না। একবার হয়তো ধুয়ে রেখে যায়, পরেরগুলো 2-3 বার আমি ধুয়ে নেই। তাই হেল্পিং হ্যান্ড থাকা বা না থাকাটা সম্পূর্ণ নিজের কাজের পরিধির উপর ব্যাপার করে।
আমি মনে করি আমার বাসায় বেশ কাজ, তাই ওই 1-1.5 ঘন্টা হেল্পে আমার অনেকখানি কাজ এগিয়ে যায় এবং আমি আমার বাচ্চাদেরও একটু সময় দিতে পারি। কারণ এই 4 দেয়ালের একঘেয়েমি জীবনে বাচ্চাদের জীবনটা কাটে খুবই কষ্টে। বাবা মা ছাড়া তাদের তেমন একটা বন্ধু এই সমাজে দেখতে পাচ্ছি না। তাই চেষ্টা করি সব কাজের মাঝেও বাচ্চা দুটোকে যেন একটু সময় দিতে পারি। অন্তত দিন শেষে যেন ওরা বলতে পারে নিজের দরকারে, নিজের প্রয়োজনে মাকে সবসময় পাশে পেয়েছি। চাকরিজীবী মায়েদের জন্য এটা বেশ কষ্টের। আমি জানি, আমার মা চাকরি করতো তো, সে চাইলেও আমাদের সময় দিতে পারতো না। একটু অসুস্থ হলেই সে বারবার বলতো, আমি চাকরি না করলে তোমরা তো অসুস্থ হতে না, তোমাদের তো এত কষ্ট হতো না। ঢাকাতে যখন লেখাপড়া করতে আসি তখনও মাকে দেখতাম মুখ কালো, কারণ চাকরির কারণে সে আমাদের সাথে থাকতে পারে না এসে ঢাকাতে। তাই চাকরিজীবী মায়ের জীবনটাও যে খুব সহজ তা কিন্তু না। একজন মা গৃহিণী হোক বা চাকরিজীবী, মা তো মাই। তার সন্তানের জন্য তার ভালোবাসা কখনোই কম না, বরঞ্চ একজন চাকরিজীবী মায়ের জন্য বেশ কঠিন। বাচ্চাকে রেখে প্রত্যেক দিন বাইরে চাকরি করতে যাওয়াটা সত্যিই খুব মানসিক চাপের একটা ব্যাপার। তাই এই সমাজে যারা গৃহিণী বা চাকরিজীবী এই 2 ধাপে ফেলে মহিলাদেরকে আলাদা করতে চান, তাদের সাথে আমার বরাবরই কনফ্লিক্ট লাগে। এটা নিয়ে নারী মা সব একই জিনিস, হোক সে চাকরিজীবী হোক সে গৃহিণী, দুজনের জন্য চ্যালেঞ্জটা কিন্তু ভিন্ন। কিন্তু চ্যালেঞ্জের পরিধি বা ব্যাপ্তি কোনোটাই কম না, বরঞ্চ দুইজনের ক্ষেত্রে 2 রকম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নিজের সকালের নাস্তাটা গুছিয়ে নিয়েছি। আজকে একটু ওটস ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, তার সাথে একটা ছোট্ট কলা আর 2টো খেজুর দিয়েছি। যদিও এই খাবারটা আমার খেতে একটুও ভালো লাগে না, আমি রান্না করার মাঝে মাঝে 1 চামচ 2 চামচ করে খেয়ে নেই। একটানা বসে এই খাবার শেষ করা আমার পক্ষে সম্ভব না। আমি প্রচণ্ড ফুডি টাইপের একটা মানুষ, খেতে ভালোবাসি প্রচণ্ড পরিমাণে। খাবার দাবার নিয়ে আমার অত নোকঝোঁক নেই। আলু ভর্তা দিয়েও ভাত খেলে খুশি, আবার গরুর মাংস হলে তো কোনো কথাই নেই। আমি হচ্ছে খুব ছকে বাঁধা সাধারণ মানুষ। এরকমই হতে হবে, ওরকম না হলে হবে না, খাবার প্লেটে মুরগির রানটাই লাগবে, এভাবে ছোটকাল থেকেই মানুষ হইনি। তাই সাধারণ জীবনযাপনটা আমার কাছে বেশ উপভোগ্য এবং আমি আমার বাচ্চাদেরও সেটাই চেষ্টা করি। আমার বাচ্চা কখনো খাবার টেবিলে বসে বলবে না, মা আমাকে রানটাই দিতে হবে। আমি বুঝিয়েছি এইটা মুরগির মাংস, এটার রানেও যে পুষ্টি, থানেও সেই একই পুষ্টি। তাই দুটোর মজা একই রকম। কেন তোমাকে সবসময় রান খেতে হবে? আজকে তুমি খেলে কালকে ভাইয়া খাবে, পরশুদিন বাবা, তারপরের দিন মা। আসলে এইসব ছোট ছোট শিক্ষা আমাদের উচিত বাসা থেকেই শুরু করা। আজকাল বিভিন্ন জায়গায় দেখি বাচ্চা কাচ্চা বেশ অ্যারোগেন্ট, অন্যকে তেমন একটা মানে না। বাইরে গেলেই দেখতে পাই বাচ্চারা তার পাশ থেকে একজন বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে, সে নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা কিন্তু এমন ছিলাম না। আমরা কিন্তু স্কুল থেকে ফেরার পথেও মাথা নিচু করে বাসায় ফিরতাম। কোনো মুরব্বি হেঁটে গেলে হয়তো দূর থেকে আমরা হাসাহাসি করছিলাম, তাকে দেখেই চুপ হয়ে যেতাম।
বাসায় কোনো মেহমান আসলে খুশিতে আত্মহারা হয়ে যেতাম। আজকালকার বাচ্চারা দেখি বাসায় কোনো মেহমান গেলেই তারা বেশ বিরক্ত হয়। এই সব শিক্ষাগুলো আমাদের উচিত ছোটকাল থেকেই বাসায় তৈরি করা। একটা সাধারণ জীবনযাপন আপনার জীবনটাকে করবে অর্থবহ, এবং আপনি যদি এই শিক্ষাটা আপনার সন্তানের মধ্যে রেখে যেতে পারেন, আমি মনে করি একজন প্যারেন্ট হিসেবে আপনি সত্যিই অনেকখানি এগিয়ে গিয়েছেন। অল্প একটু জলপাইয়ের আচার বানাবো। জাস্ট জলপাইগুলোকে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব, 1-1.5 ঘন্টার মতো। তারপরে জাস্ট সরিষার তেলের মধ্যে এটাকে অল্প একটু সময় চুলায় জ্বালাবো, 5 থেকে 10 মিনিট। আর কোনো মশলা দেব না, শুধু ওই তেলের মধ্যেই এটাকে ডুবিয়ে রেখে দেব রোদে, কোনো একটা কাচের জারে। ওই তেলটা দিয়ে মুড়ি মাখা খেতে, চানাচুর মাখা খেতে খুব ভালো লাগে। অল্প করে করছি, পরে বেশি করে করার ইচ্ছা আছে। আমার বাসায় আচার বলতে আমি আর আমার ভাই খাই। আমার হাজব্যান্ড টক জিনিস তেমন একটা খায় না। আমার বাচ্চা দুটো সেম হয়েছে। একটা সাধারণ জীবনযাপনের মধ্যে সত্যিই অনেক সুখ রয়েছে। এই ছোট্ট জীবনে আমরা কি আর চাই বলুন? যত সহজ সাধারণভাবে জীবন কাটাবেন, দেখবেন জীবনটা ততটাই উপভোগ্য। আমার কাছে এমনই মনে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে সময়টা যে কখন চলে যায় টেরই পাই না। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালোবেসে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো বিদায়। গল্প হবে অন্য আর একদিন। আল্লাহ হাফেজ।